হাই ফ্রেন্ডস, আজ আমরা পড়ব ও হেনরির লেখা একটা গল্প অ্যালিস জিনি ভ্যালেন্টাইন, যেটা খুব ইম্পর্টেন্ট ক্লাস 11 সেমিস্টার 2 এর জন্য। ক্লাস 11 সেমিস্টার 2 এ প্রোজ পোর্শন থেকে 10 নম্বর আছে। অ্যালিস জিনি ভ্যালেন্টাইন থেকে 6 নম্বরের বড় প্রশ্ন লিখব, আবার একটা 2 নম্বরের শর্ট প্রশ্ন, মানে টোটাল প্রোজের 10 নম্বরের 8 নম্বরই এই অ্যালিস জিনি ভ্যালেন্টাইন থেকে করবো। ওই জন্য মন দিয়ে পড়বো, মন দিয়ে প্র্যাকটিস করবো, কিচ্ছু বাদ দেবো না, লাইন বাই লাইন ফলো করবো, পুরো গল্পটা বুঝে নেব। ও হেনরি আমেরিকায় জন্মগ্রহণ করেছিল, এটা ওনার ছদ্মনাম। আসল নাম উইলিয়াম সিডনি পটার। 1862 খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। 1903 সালে লিখলেও আর রিট্রিভ রিফরমেশন 1909 সালে প্রকাশিত হয়, যেটা অ্যালিস জিনি ভ্যালেন্টাইন বা জিনি ভ্যালেন্টাইন হিসেবে পড়বো। এটা শর্ট স্টোরি কালেকশন রোডস অফ ডেস্টিনেশন, এই গল্পগুচ্ছে 1910 সালে প্রকাশিত হয়। এই গল্পের ফার্স্ট সিনেই আমরা দেখতে পারবো গল্পের প্রোটাগনিস্ট জিনি ভ্যালেন্টাইন জেলের মধ্যে আছে। জেলের গার্ড এসে জিমিকে খবর দেয় পরের দিন রিলিজ হবে। ওয়ার্ডেন তাকে চিঠি দিয়েছে, প্রেসিডেন্ট, গভর্নর, রাজ্যপাল তার চিঠিতে সই করেছে। জিমি তখন ভাবছে, আমি তো জেল হয়েছিল, ভেবেছিলাম 3 মাসের মধ্যে বেরিয়ে যাব, 10 মাস লেগে গেল বেরোতে। অ্যাকচুয়াল ওর জেল হয়েছিল 4 বছরের। জিমির 4 বছরের জেল হয়েছিল, ভাবছিল 3 মাসে রিলিজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি 10 মাস পরে রিলিজ হলো। জিমিকে ওয়ার্ডেন বলছে যে, বাবা চুরি চামারি করো না, জিমি ইনোসেন্ট ভিকটিমের মতো। আমি তো চুরি করিনি স্যার। বলছে, তাহলে স্প্রিংফিল্ডে কেন ধরা পড়েছিলে? বলছে, স্প্রিংফিল্ড জীবনে নাম শুনিনি। অ্যাকচুয়ালি জিমি ওয়াজ কট অ্যান্ড জেলড ফর ক্র্যাকিং সেফ ইন স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ডে চুরি করতে ধরা পড়ার জন্যে, সিন্দুক ভাঙার জন্য ধরা পড়েছিল। যাই হোক, জিমিকে পরের দিন 7:15 রিলিজ করলো। জিমি জেল থেকে রিলিজ হওয়ার সময় কী কী পেল? রেল রোড টিকিট, 2 নম্বর $5 বিল, 3 নম্বর গার্ডের কাছে একটা সিগারেট, চুরুট নিয়ে গেছিল। আর জেল থেকে বেরিয়েই লিবার্টি, স্বাধীনতা, ফ্রিডম এনজয় করার জন্য সোজা একটা রেস্টুরেন্টে যায়। সেই রেস্টুরেন্টে গিয়ে জিমি বয়েলড চিকেন, 1 বোতল হোয়াইট ওয়াইন আর বেটার সিগার এনজয় করে। তারপর জিমি রেল রোড টিকিটে করে 3 ঘন্টা জার্নি করে চলে যায় তার বন্ধু ম্যাকডোনাল্ডের কাছে। যে ম্যাকডোনাল্ডের নিচে বার রেস্টুরেন্ট, উপরে তার ঘর আছে। ম্যাকডোনাল্ডের কাছে চাবি নিয়ে তার ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ডাস্ট কভার মেঝেতে একটা কলার বাটন। সেই কলার বাটনটা হচ্ছে বেন প্রাইস ডিটেকটিভের, যে তাকে স্প্রিংফিল্ড কাজের জন্য ধরেছিল। এই ঘর থেকেই ধরে নিয়ে গেছিল। তখন জিমি তার দেওয়ালের স্লাইডারটা খুলে একটা সুটকেস বার করে। সেই সুটকেসের মধ্যে ছিল বাংলারি টুলস, স্পেশালি টেম্পার্ড স্টিলের 11 রকমের যন্ত্রপাতি। জিমির আবিষ্কৃত বেশ কিছু যন্ত্রপাতি, অসাধারণ। সেই টুল নিয়ে জিমি একবারে হ্যান্ডসাম হিরোর মতো সেজে বেরিয়ে যায়। তখন বন্ধু ম্যাকডোনাল্ড বলে, আরে কোথায় যাচ্ছিস? বলে, আমি একটা বিস্কুট ক্র্যাকার ফ্যাজেল হুইট কোম্পানিতে চাকরি পেয়েছি। বন্ধু তখন ভাবে, জিমি হার্ড ড্রিঙ্কস ছাড়া, বেড়ালের মাছ না খাওয়ার মতোই, চুরি ছাড়া কোম্পানিতে জব করা এর পক্ষে সম্ভব না। হ্যাঁ, হলেও তাই। জিমি জেল থেকে রিলিজের পরই পরপর চুরি হয়। জেফারসন সিটি, রিচমন্ড ইন্ডিয়া আর লোগান স্পোর্টিং। বেশি নয়, $500, $1500, $5000, $800, এরকম সামান্য চুরি করে জিমি। কিন্তু বেন প্রাইস তার হ্যাবিটস জেনে যায়। এই চুরি একটার বেশি 2টো ড্রিল নেই, কোথাও তছনছ নেই। জিমির হ্যাবিট কি? কুইক গেট অ্যাওয়ে, লং জাম্প, নো কনফেডারেশন, হাই টেস্ট অফ সোসাইটি। বেন প্রাইস বুঝতে পারে এটা ড্যান্ডি জিমির অটোগ্রাফ। ওই চুরি করছে 2 সপ্তাহ অন্তর, 1 মাস অন্তর, 15 দিন অন্তর। এই চুরি স্টাইল আর কোথাও ভাঙাচোরা।
তিন জায়গায় চুরি করার পর অর্কনেসের একটা নতুন স্টেশন, রেল স্টেশন থেকে 5 মাইল দূরে এলমোরে টাউনে চলে যায় জিমি। এলমোরেতে গিয়ে এলমোরে ব্যাংকে দেখে পলি সিমসন্স নামে একটা মেয়েকে অ্যাড্রেস করে। ও অ্যাকচুয়ালি ছিল মিস অ্যানাবেল অ্যাডামস, ওই ব্যাংকারের মেয়ে। ব্যাংকারের মেয়েকে সাথে দেখা হয়, ব্যাংকের সামনে ঘুরঘুর করে, আর সব থেকে ভালো হোটেল প্ল্যান্টার্স হোটেলে গিয়ে জিমি বোর্ডিং করে, জিমি রুম বুক করে। এইখানেই জিমির ক্লিনিক্স হয়। জিমি পুরো পাল্টে যায়, 1 বছর ধরে চুরি করবে না। এই প্ল্যান্টার্স হোটেলের ম্যানেজার, প্ল্যান্টার্স হোটেলের লোকজন, এলমোরে টাউনের লোকজন, এমনকি মিস অ্যানাবেল অ্যাডামস অব্দি জিমির ড্যান্ডি হ্যান্ডসাম চেহারা দেখে প্লিজড হয়ে যায়। জিমি এখানে জুতোর ব্যবসা খুলে আর 1 বছর ধরে চুরি না করে মিস অ্যানাবেল অ্যাডামসকে ভালোবেসে চুরি ছেড়ে দেয়। এখানেই আইরনি, প্রথম সিনে জিমি কি করেছিল না, জুতো সুসোপে, প্রিজন সুসোপে কাজ করছিল, আর এখানে কি এলমোরে টাউনে ভালোবাসায় মুগ্ধ হয়ে অ্যানাবেল অ্যাডামসের জন্য চুরি ছেড়ে দিল, জুতোর ব্যবসা শুরু করল। এই অ্যানাবেল অ্যাডামসের সাথে মিস্টার অ্যাডামসের সাথে খুব ফ্যামিলিয়ার হয়ে যায়। মিস্টার অ্যানাবেল অ্যাডামস ওর সাথে মিস অ্যানাবেল অ্যাডামসের বিয়ে দেবে। তার বাড়ি থেকে এখানে থাকে মিস্টার অ্যাডামস, মিস অ্যানাবেল অ্যাডামস, মিস অ্যানাবেল অ্যাডামসের একটা দিদি, তার 2 মেয়ে, 9 বছরের মেয়ে আর 5 বছরের মেয়ে আগাথা। যেদিন তাদের এনগেজমেন্ট পার্টি, সেদিন জিমি তার বন্ধুকে প্রমিস করেছিল, পুরনো বন্ধু ওল্ড পল বিলকে তার বাংলারি টুলস নিয়ে দেবে, লিটল রকে দেখা করে দিয়ে দেবে। সেই জন্য টুলস নিয়েই এনগেজমেন্ট পার্টিতে আসে। কিন্তু এর মধ্যে বেন প্রাইস ওই টাউনে এসে তার জুতোর দোকানের উল্টো দিকের প্রিজেন্স একটা ড্রাগ স্টোর্স থেকে জিমিকে ফলো করে। এই দিন এনগেজমেন্টের দিন মিস্টার অ্যাডামস জিমিকে দেখায় একটা দারুণ টাইম লক নতুন ভল্ট সিন্ধুক এসেছে। বাচ্চা 2 মেয়ে, আগাথার মেয়ে খেলতে খেলতে বড় মেয়ে আগাথাকে লক করে দেয়। কান্নাকাটি পড়ে যায় বাড়িতে, কেউ খুলতে পারবে না। তখন জিমি মিস্টার র্যালফ ডি স্পেন্সার, যে জুতোর ব্যবসাদার, সে পুরো জিমিতে ফিরে যায় এবং মেয়েটাকে 10 মিনিটের কম সময়ে উদ্ধার করে আর মেয়ের হাতে দিয়ে দেয়। গটগট করে বেরিয়ে যায়। সেই পার্টিতে অনেক লোক উপস্থিত, বেন প্রাইস উপস্থিত। সোজা বেরিয়ে গিয়ে বেন প্রাইসের কাছে জিমি ভ্যালেন্টাইন বলে, আপনার কয়েদি হাজির। এইখানেই আনএক্সপেক্টেড টার্ন, বেন প্রাইস চিনতে পারে না। বেন প্রাইস বলে, হ্যালো মিস্টার র্যালফ স্পেন্সার, আপনার ঘোড়ার গাড়ি রেডি, যান চলে যান। অবাক, এখানেই আইরনি, এখানেই গল্প। সারা গল্প বেন প্রাইস জিমিকে খুঁজে বেড়ালো, যখন হাতে নাতে র্যালফ স্পেন্সারকে সিন্দুক ভাঙতে দেখলো ছেড়ে দিল। পুরো গল্পে 1 বছর ধরে চুরি করেনি জিমি, অ্যানাবেল অ্যাডামসকে ভালোবেসে। এই অ্যানাবেল অ্যাডামসের রিকোয়েস্টে তার ভাইজিকে বাঁচাতে সে সিন্দুক ভাঙল। এটাই শর্ট স্টোরি, আকারে ছোট, আনএক্সপেক্টেড টার্ন, এন্ডিং ইজ লাইফ নেভার এন্ডিং। ওকে, গুড বাই।